164 দিনের মাথায় মূল অভিযুক্ত সঞ্জয় রায় এতদিন যাবৎ ধরে যে 160 দিন যাবৎ ধরে সিবিআই তথা কলকাতা পুলিশ প্রথম দিন থেকে অর্থাৎ 10ই অগস্ট 9ই অগস্ট রাত্রিবেলা সেই মর্মান্তিক পরিণতির পর 10ই অগস্ট থেকে তদন্ত শুরু করে যে মূল অভিযুক্ত হিসাবে যাকে সাসপেক্ট করেছিলেন সেই সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করলেন শিয়ালদা কোর্টের বিচারপতি অনির্বাণ দাস। তাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। কি বলবেন এই নিয়ে? আমরা দেখেছি হেতাল পারেখ ধর্ষণ মামলায় তাকে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল। বর্তমানে এত এভিডেন্সে থাকার পরও তাকে মৃত্যুদণ্ড দেওয়া না হয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হলো। এই নিয়ে কি? দেখুন, এই বিষয়টা জবাব তো বিকাশ ভট্টাচার্য দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেইছেন যে যদি মামলাটা আমাদের হাতে থাকতো, মানে রাজ্য সরকারের হাতে থাকতো, তাহলে এতে ফাঁসির আদেশ হতো। আপনারা কেন ভুলে যাচ্ছেন যে গুড়াপে কি হয়েছে, জয়নগরে কি হয়েছে, ফারাক্কার কেসে কি হয়েছে? তো বিকাশ ভট্টাচার্য আগ বাড়িয়ে সিবিআই তদন্ত চেয়েছিলেন। তারপর সেই সিবিআই তদন্ত হয়েছে, সিবিআই আদালতে বিচার হয়েছে। তো সিবিআই যদি মনে করে, সিবিআই এর বিচারক যদি মনে করেন যেটা বিরলতম মধ্যে বিরল ঘটনা নয়, এটাতে যাবজ্জীবন দেওয়া হবে, তাহলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। আর এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে কেন ফাঁসির আদেশ হলো না, প্লিজ আস্ক বিকাশ ভট্টাচার্য, যিনি কংগ্রেসের টিকিটে জিতে সিপিএম এর রাজ্যসভার সাংসদ হয়ে রোজ কংগ্রেসকে গালাগাল করেন। এটা তাদের বিকাশ ভট্টাচার্যকে জিজ্ঞেস করবেন, এটা আমাদের মতো সাধারণ মানুষদের জিজ্ঞেস করবেন না। কারণ আমরা চেয়েছিলাম চরম শাস্তি, আমরা চেয়েছিলাম ফাঁসি, এবং মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে ফাঁসির আদেশ হওয়া উচিত ছিল। কেন হলো না? যারা সিবিআই চেয়েছিল, যারা সিবিআই এর হয়ে সওয়াল করেছিল, সে বিকাশ ভট্টাচার্য বাম এবং অতি বামেরা জবাব দেবেন। তাদের মানে তাদের কাছে নিশ্চয়ই সঞ্জয় রায়ের ফাঁসির আদেশ না হওয়ার জন্য কোনো যুক্তি আছে? দেখা যাচ্ছে এতদিন যাবৎ ধরে যে রাস্তা দখল রাত দখল চললো অভয়ার বিচারের জন্য, এবং আমরা দেখতে পেলাম যে মূল 4 কোটি টাকা তোলা হলো অভয়ার নাম করে বা অভয়াকে পণ্য হিসাবে। সেই ডাক্তাররাই, সেই জুনিয়র ডাক্তাররাই, আন্দোলনরতরা জুনিয়র ডাক্তাররাই বলছেন যে জানা ছিল এরকম হবে, এটা তো কাম্য ছিল না। কি বলবে? দেখুন, আরজিকরের নির্যাতিতার ঘটনার বিচার আমরা সবাই চেয়েছিলাম, আমরা সবাই চেয়েছিলাম, আপনি আমি যারা সাধারণ মানুষ তারা চেয়েছিলেন। কিন্তু এটা তো অস্বীকার করে কোনো লাভ নেই। কিছু লোক এখান থেকে এসেছিলেন নিজের ক্যারিয়ার গুছানোর জন্য, সেই জন্যই তিনি লিঙ্কডইনের নিজের প্রোফাইলে লিখেছেন রাত দখলের নেত্রী। কিছু লোক এখানে এসেছিলেন নিজের ভেঙে পড়া অভিনয় জীবনকে চাগিয়ে তোলার জন্য, সেই জন্যই এই আন্দোলনের পরে তাকে আমরা স্টিল কোম্পানির বিজ্ঞাপন দিতে দেখেছি। কিছু লোক এসেছিলেন এখান থেকে নিজেদের খ্যাতি কুড়োনোর জন্য, এমনিতে তারা সিরিয়ালে চান্স পান না, কিন্তু এইটাতে মুখ দেখালে যদি তাদের সিরিয়ালের একটু প্রমোশন হয়। তাদেরকে আপনারা সত্যি সত্যি সমাজের অন্য কোনো বৃহত্তর কাজে, ক্যানিং এর একটি মুসলিম যুবক যখন সাবির মল্লিক মারা গেছিল তাদের দেখেছিলেন? ফলে এই সব মানে আমি মানে শব্দটা উচ্চারণ করতে চাই না, কিন্তু এই সব ধান্দাবাজ যারা শুধুমাত্র নিজেদের আখের গোছানোর জন্য আন্দোলনের নামে ফুটেজ খেয়েছেন, তাদেরকে জিজ্ঞেস করুন। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন, একদম ঠিকভাবেই বলেছেন, যদি আমরা এটার পুরো তদন্ত করতাম এবং পুরো তদন্তের পর আমরা যদি বিচারের ব্যবস্থা করতাম, ফাস্ট ট্র্যাকে বিচার হতো, তাহলে ফাঁসি হতো। যারা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার অপদার্থ ইত্যাদি বলে সিবিআই এর বিচার চেয়েছিল বা সিবিআই তদন্ত চেয়েছিল, সিবিআই তো মানে যাকে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল তার বাদে তো সিবিআই কাউকে অ্যারেস্ট করতে পারেনি, বা অন্য কেউ এই ধর্ষণ খুনে যুক্ত বলে প্রমাণ করতে পারেনি। সেই জন্যই তো এই রায় হয়েছে। আবার বলছি, মাননীয় বিকাশ ভট্টাচার্যকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলুন। আর যখন প্রশ্নগুলো উত্তর দিতে বলবেন, মানে তখন তাকে বলে দেবেন যে উনি যেন সাইবাড়ি নিয়ে কথা না বলেন। আমরা সবাই জানি সাইবাড়িতে কি হয়েছিল, কংগ্রেসের কাদেরকে খুন করা হয়েছিল। ওনার লজ্জা হওয়া উচিত যে কংগ্রেসের টিকিটে জিতে, কংগ্রেসের সমর্থন নিয়ে জিতে উনি এখন কংগ্রেসের বিরুদ্ধে কথা বলেন। ওনাকে বলবেন যে ওনাকে বাংলার মানুষকে জবাব দিতে হবে। উনি বহু এরকম কেস করেছেন, ওনার কাছে নিজের আইনি স্বার্থ ছাড়া কিছু নেই। ফলে ওনাকে বাংলার মানুষের আবেগের জবাব দিতে হবে। 162 দিনের মাথায় যখন মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করার আদেশ দেয় শিয়ালদা হাইকোর্ট, ঠিক সেই দিনই
শুভেন্দু অধিকারী বলেছিলেন যে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত, এতে আংশিক খুশি। বিনীত গোয়েল এবং সন্দীপ ঘোষ যদি দোষী সাব্যস্ত হতেন তাহলে অনেকটা বেশি খুশি হতাম, কি বলবেন? এই কথাগুলো শুভেন্দু অধিকারী মাইকের সামনে কেন বলছেন? দিল্লিতে গিয়ে সিবিআই দপ্তরের সামনে বলুন, তদন্ত কে করছে? সিবিআই করছে। সিবিআই কাকে রিপোর্ট করে? হোমান পার্সোনালকে রিপোর্ট করে। হোমান পার্সোনাল কার হাতে আছে? নরেন্দ্র মোদীর হাতে আছে। তো যদি বিনীত গোয়েলকে অভিযুক্ত বা বিনীত গোয়েলকে দোষী পেতে হয়, শুভেন্দু অধিকারীকে নরেন্দ্র মোদীর দপ্তরের সামনে ধর্নায় বসুন। টেলিভিশনে যাকে বাংলায় বলে গ্যালারি করছেন কেন? শুভেন্দু অধিকারী যদি এই তদন্তের বিষয়ে কিছু বলার থাকে, কেন্দ্রের বিজেপি সরকারের কাছে বলুন। উনি যা যা বলেছেন, যা যা করেছেন, সেটা তো কেন্দ্রের বিজেপি সরকারের কাছে বলা উচিত। আমি বুঝতে পারি না ওনার বিপ্লবটা সল্টলেকে থেকে শুরু হয়ে মানে মানে নিবেদিতা সেতুতে ওঠার সময় বন্ধ হয়ে যায় কেন? মানে এইটুকুর মধ্যে কি যাবতীয় ওনার বিপ্লব? উনি যান না, বলুন যে সিবিআই ঠিকভাবে তদন্ত করেননি, আমরা সন্তুষ্ট নই, সেটা গিয়ে বলুন। এগুলো কলকাতার টেলিভিশন চ্যানেলের সামনে উনি বলেন কেন? আমি বুঝতে পারি না এই দ্বিচারিতার মানে কি, আমি সত্যি বুঝতে পারি না।